আসসালামু আলাইকুম। সন্তান যখন অমানুষ, মরেও শান্তি নাই জন্মদাতা পিতার। জমির অংশ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করল এক অমানুষ সন্তান। হ্যাঁ, পারিবারিক কলহ কিংবা সম্পত্তির লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে তার এক জঘন্য দৃষ্টান্ত তৈরি হলো গাইবান্ধায়। জমির ভাগ কম পাওয়ায় ক্ষোভে জন্মদাতা পিতার কবরেই হামলা চালালো নিজেরই সন্তান। মঙ্গলবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের আনালেরতারি গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। পরে সামাজিক মাধ্যমে সেই দৃশ্য ছড়িয়ে পড়লে পুরো এলাকায় নিন্দার ঝড় ওঠে। গাইবান্ধার খোলাহাটি ইউনিয়নের একটি শান্ত গ্রাম আনালেরতারি। সেখানে মঙ্গলবার বেলা ১:৩০টার দিকে নিজের বাবার শেষ ঠিকানায় গিয়ে বাঁশের বেড়া আর ঘেরা ভাঙচুর করেন ওই যুবক। ৪৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় কালো প্যান্ট ও ফুল হাতা গেঞ্জি পরা ওই যুবক অত্যন্ত ক্ষিপ্ত হয়ে কবরের চারপাশের প্লাস্টিকের জাল ও খুঁটি উপড়ে ফেলছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান মারা যাওয়ার আগে তার মোট ৪ বিঘা জমি ৫ ছেলের মধ্যে ভাগ করে দিয়ে যান। তার ছেলেরা হলেন জালাল উদ্দিন, ইকবাল মিয়া, রাজ্জাক মিয়া, এজাজুল মিয়া ও ছোট ছেলে শাহ আলম। অভিযোগ উঠেছে বাবা আব্দুল মান্নান তার মেজ ছেলে ইকবাল মিয়াকে কিছুটা বেশি জমি দিয়েছেন এবং ছোট ছেলে শাহ আলমকে দিয়েছেন কম। বাবার এই সিদ্ধান্তে দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ ছিলেন শাহ আলম। বাবার কবরের জায়গাটি ছিল মেজ ভাই ইকবাল মিয়ার অংশে। মঙ্গলবার দুপুরে শাহ আলম সেই কবরের সামনে গিয়ে চড়াও হন। জমির ভাগ কম পাওয়ার সেই পুরনো রাগ গিয়ে পড়ে মৃত পিতার কবরের ওপরে। সেখানে ঘেরা হিসেবে দেওয়া বাঁশ আর জালগুলো তিনি টেনে ছিঁড়ে ফেলেন। একজন সন্তানের এমন আচরণ দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা। ঘটনাটি ঘটার পর সন্ধ্যার দিকে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে। নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, সম্পত্তির লোভে মানুষ বিবেক হারিয়ে কতটা অমানুষ হতে পারে। এই ঘটনা তার জলজ্যান্ত প্রমাণ। নিজের জন্মদাতা পিতার প্রতি ন্যূনতম শ্রদ্ধা বা সম্মানবোধ যেন হারিয়ে ফেলেছে এই আধুনিক সমাজ। এই ঘটনা কেবল একটি পরিবার বা গ্রামের নয়, বরং এটি আমাদের বর্তমান সমাজের এক গভীর ক্ষতের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সম্পত্তির লোভে যেখানে পবিত্র রক্তের সম্পর্ক তুচ্ছ হয়ে যায়, সেখানে মানবিকতা আশা করাও যেন বিলাসিতা। বাবার কবরে হামলা চালিয়ে শাহ আলম হয়তো তার ক্ষোভ প্রকাশ করেছেন, কিন্তু বিনিময়ে তিনি যা হারালেন তা কোনো জমির দলিল দিয়ে ফেরত পাওয়া সম্ভব নয়। গাইবান্ধার এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে নৈতিক শিক্ষা আর পারিবারিক মূল্যবোধ ছাড়া কেবল সম্পত্তির পাহাড় গড়ে তোলা অর্থহীন। যে বাবা একসময় তিলে তিলে সন্তানদের বড় করেছেন, তার মৃত্যুর পর শেষ স্মৃতিটুকু রক্ষার বদলে অপমানে ধুলোয় মিশিয়ে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শাহ আলমের এই আচরণ যেন কেবল একটি কবর ভাঙচুর নয়, বরং আমাদের সামাজিক সংহতির বুকেই এক বড় আঘাত। আল্লাহ হাফেজ।